মুসলমান হওয়ার পরেও কাফেরদের অনুকরণ করি, যেই কাফেররা হতভাগা হবে সেই কাফেরদের অনুকরণ করেন, শিবরন ফাশিবর, বিগত অনুসরণ করেন। আজকের দুনিয়া পুরাপুরি কাফেরদের অনুসরণ করে। আল্লাহর কসম করে বলি মুসলমান, দুনিয়ার সময় ক্রমশ কমে যাচ্ছে। আমার দেশের দিকে তাকায় দেখেন, যেই পরিমাণ তাপমাত্রা বেড়ে গিয়েছে, একমাত্র যদি আমাদেরকে মালিক হেফাজত না করেন বাঁচার কোনো উপায় নাই। ঠিক কিনা বলে? এই আলামত গুলা কাকতালীয় ব্যাপার নয়। আমার ফিলিস্তিন যখন কাঁপতেছে, আযাব ক্রমশ আসতেছে, এই ফিলিস্তিনের জন্য যদি কথা না বলা হয়, বিশ্বাস করে আমাদেরকে অবশ্যই যিনি ধরবেন তিনি কে? এই জমিনের ভিতরে আল্লাহর দিন কায়েম করে মুমিন হওয়া আমাদের জন্য আবশ্যক করা হয়েছে। উজুবু তাহকিম শারঈল্লাহ, এই জমিনে আল্লাহর দ্বীনের হুকুম বাস্তবায়ন করা, এটা সুন্নত মুস্তাহাব নয়। এই জমিনের মানুষের জন্য আল্লাহ এটা ফরজ বানায় দিয়েছেন। জোরে করে আল্লাহ। এই মাহফিলে যারা মুসলিম, ইযা তুখিযাল ফায়দু আলা, এমন সময় আসবে জনগণের অধিকার নষ্ট করা হবে। সারা পৃথিবীর ভিতরে তাকায় দেখেন, জালেমরা যুগে যুগে জনগণের ক্ষতিকর কারণগুলা জায়গায় জায়গায় করেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এক নাম্বার, জনগণের অধিকারগুলা নষ্ট করা হবে। দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন, আল আমানাতু মাগনামান, এমন সময় আসবে আমানতের খেয়ানত হবে, জায়গায় জায়গায় আমানতের খেয়ানত চলবে। কথা দিয়ে মানুষ কথা রাখবে না। বর্তমান সময় পুরাপুরি চলে আসছে। তিন নম্বরে যাকাত মাগরামাত, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে, যাকাত দিতে মানুষ রাজি হবে না। আমাদের দেশে যদি যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ